আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। শুরু করছি আজকের হাদিস নাম্বার 1। হজরত ওমর ইবনে সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি তাহার পিতা হইতে তিনি তাহার দাদা হতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই উম্মতের সংশোধনের শুরু হইয়াছে ইয়াকিন ও দুনিয়ার প্রতি অনাসক্তির ধারা, আর উহার ধ্বংসের শুরু হইবে কৃপণতা ও দীর্ঘ আশার আকাঙ্ক্ষার কারণে। বাইহাকি হাদিস নাম্বার 2। হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহ তাআলার উপর এমনভাবে তাওয়াক্কুল করিতে আরম্ভ করো যেমন তাওয়াক্কুলের হক রইয়াছে, তবে তোমাদেরকে এমনভাবে রুজি দান করা হবে যেমন পাখিদেরকে রুজি দান করা হয়। উহারা সকলে খালি পেটে বাহির হইয়া যায় এবং বিকেলে ভরা পেটে ফিরিয়া আসে। তিরমিজি হাদিস নাম্বার 3। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সেই জিহাদে শরীক ছিলেন যাহা নাজাত অভিমুখে হইয়াছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ হইতে ফিরিয়া আসিলেন, তখন তিনিও তাহার সহিত ফিরিলেন। ফেরার পথে এই ঘটনা ঘটিল। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের সময় বাবলা গাছে ভরা এক ময়দানে পৌঁছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বিশ্রাম লওয়ার জন্য থামিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ছায়ায় তালাশে এদিক সেদিক চাহিয়া পড়িলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আরাম করিবার জন্য বাবলা গাছের নিচে জায়গা লইলেন এবং গাছের সহিত নিজের তরবারি ঝুলাইয়া রাখিলেন। আমরাও কিছু সময়ের জন্য বিভিন্ন গাছের ছায়াতে ঘুমাইয়া পড়িলাম। হঠাৎ আমরা শুনিতে পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাকিতেছেন। যখন আমরা সেখানে পৌঁছিলাম, তখন তাহার নিকট একজন গ্রাম্য কাফের উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ঘুমাইতেছিলাম, এমন অবস্থায় সে আমার ওই তরবারি উত্তোলন করিয়াছে। জাগ্রত হইয়া দেখিলাম আমার খোলা তরবারিটি তাহার হাতে রহিয়াছে, আর আমায় বলিল, তোমাকে আমার হাত হইতে কে বাঁচাইবে? আমি 3 বার বলিলাম, আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য লোকটিকে কোনো শাস্তি দিলেন না এবং উঠিয়া বসিয়া গেলেন। বুখারী হাদিস নাম্বার 4। হজরত সালেহ ইবনে মিসমার ও হজরত জাফর ইবনে বুরকান রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত মালিক ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করিলেন, হে হারেস, তুমি কি অবস্থায় আছো? তিনি আরজ করিলেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি ঈমানের অবস্থায় আছি। তিনি জিজ্ঞেস করিলেন, তুমি কি প্রকৃত মুমিন? তিনি আরজ করিলেন, আমি প্রকৃত মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, চিন্তা করিয়া বলো, প্রত্যেক জিনিসের একটি হাকিকত হয়। তোমার ঈমানের হাকিকত কি? অর্থাৎ তুমি কিসের ভিত্তিতে এই দাবি করিতেছ যে আমি প্রকৃত মুমিন? তিনি আরজ করিলেন, আমার কথার হাকিকত এই যে আমি আমার অন্তরকে দুনিয়া হইতে সরাইয়া লইয়াছি। রাত্রি জাগরণ করি, দিনের বেলা পিপাসার্ত থাকি আর রোজা রাখি, আর যখন আমার রবের আরশকে আনা হইবে, সেই দৃশ্য যেন আমি দেখতেছি। বেহেশতীদের পরস্পর দেখা সাক্ষাতের দৃশ্য আমার চোখের সামনে ভাসমান থাকে, আর জাহান্নামীদের চিৎকার আমি যেন নিজ কানে শুনিতেছি। অর্থাৎ সর্বদা বেহেশত ও দোজখের কল্পনা বিদ্যমান থাকে। তিনি তাহার এই কথাবার্তা শুনিয়া বলিলেন, হারিস এমন মুমিন যাহার অন্তরে ঈমানের নূর দ্বারা আলোকিত হইয়া গিয়াছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 5। হজরত মাজেস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হইল, সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো আল্লাহর উপর ঈমান আনা, যিনি একা, এরপর জিহাদ করা, অতঃপর মকবুল হজ। এই সকল আমল ও অন্যান্য আমলের মধ্যে ফজিলতের দিক হইতে এই পরিমাণ ব্যবধান রহিয়াছে যে পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্বের ব্যবধান রহিয়াছে। মুসনাদে আহমদ
হাদিস নাম্বার 6। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সামনে দুনিয়ার আলোচনা করিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। নিঃসন্দেহে সাদাসিধা জীবন ঈমানের অংশ। নিঃসন্দেহে সাদাসিধা জীবন ঈমানের অংশ। হাদিস আবু দাউদ। ফায়দা, ইহার অর্থ হইল আড়ম্বরতা ও সাজসজ্জার জিনিস পরিত্যাগ করা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন হাদিস শুনতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।